হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার এই ভিডিওটা আগস্ট মাসের একটা ভিডিও, আর এটা একটা দাওয়াত ব্লগ, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন রেডি হচ্ছি, তার আগে আমার মেয়েকে জামাটা পরিয়ে দিলাম। আমি কোথায় যাওয়ার আগে কিন্তু আমার ঘরটা এরকম মেসি থাকে, মানে একদম নোংরা থাকে, অগোছালো থাকে, কারণ আমি রেডি হই, মেয়েকে রেডি করাই, ছেলেকেও রেডি করাই, মানে সব কিছু তো আমারই করতে হবে। তাই আসলে ঘরে এরকম এলোমেলো হয়ে যায়, দেখা যায় এক এক জায়গায় এক এক মানে কাপড় চোপড় সব কিছু ফেলে রাখি। তো যাই হোক, মেয়েকে হাফ রেডি করেছি, আমি এখন ফুল রেডি হয়ে তারপর মেয়েকে পুরো ফুল রেডি করব। এর মধ্যে কিন্তু একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির কারণে আমরা বের হতে পারছি না। আর আমাদের এটা মানে আমরা যেখানে যাব দাওয়াত খেতে, এটা কিন্তু ঢাকার মধ্যে, কিন্তু একটু ঢাকার ভিতরেই, মানে একদম তুরাগ নদী সংলগ্ন একটা এরিয়া। যাই হোক, রেডি হয়ে এখন হিজাবটা পরে এরপর ছেলেকে নিয়ে একটু আয়নার সামনে আসলাম। এই তো আমার ছেলে সহজে ক্যামেরার সামনে আসতে চায় না, ও একটু শাই ফিল করে, তাই ওকে মানে ক্যামেরার সামনে বেশি একটা আনি না। তারপর একটু জোর করে নিয়ে আসলাম। আর সম্পূর্ণ মানে নতুন একদিনই সে হয়েছে। এটা বসুন্ধরা সিটি থেকে নিয়েছিলাম, জুতাটা, ওর শার্টটা, ওর প্যান্ট, না সরি, প্যান্ট নিয়েছিলাম রাজলক্ষ্মী থেকে, আর শার্ট আর প্যান্ট নিয়েছি ওর রোজার ঈদে বসুন্ধরা সিটি থেকে। তো ওর জুতার সাথে ওর শার্টটা খুব মানে ম্যাচিং হয়েছে, সেটা আমি দেখাচ্ছিলাম। এরপর মেয়েকে নিয়ে একটু ভিডিও করলাম, কারণ দেখা যায় যে মেয়ে এখন বড় হয়েছে, একটু বুঝে। ওর ভাইকে নিয়ে যদি ভিডিও করছি, তাই ওকে নিয়েও একটু আয়নার সামনে দাঁড়ালাম। আর আয়নার সামনে ভিডিও করতে মানে ছবি তুলতে আমার না খুবই ভালো লাগে। আর মেয়েকে কোনো হেভি ড্রেস পরাই নেই, আমি জাস্ট একটা মানে আমি পরেছি আর কি, এই আলিয়া কাটটা ওই দিন ফার্স্ট পরেছিলাম, এটা আমার রোজার ঈদে কেনা। তো যাই হোক, এখন আমরা চলে গেলাম। তো আমাদের আসলে একটা ডিসিশন মানে আমি নিয়েছি, মানে আমি চাচ্ছিলাম যে সিএনজি বা গাড়ি করে যেতে, বাট এটা কিন্তু একদম ঢাকার মধ্যে, বাট ঢাকার ভিতরে একটা এরিয়া, মানে এই এরিয়াটার নাম হচ্ছে মুন্ডা। যারা চেনেন তারা তো চেনেন, এই এরিয়াটা হচ্ছে তুরাগ নদী সংলগ্ন একটা এরিয়া। তো আমি চাচ্ছিলাম সিএনজি বা গাড়ি নিতে, বাট এইখানে আসলে মানে এসে দেখি যে পাকা রাস্তা আসলে এই পর্যন্ত, মানে বাকি যে পথ সেটা আসলে একদম কাঁচা। তো আমরা যদি সিএনজি বা গাড়ি নিয়ে আসতাম, দেখা যেত যে সিএনজি বা গাড়ি আমাদেরকে এখান থেকে নামিয়ে দিত, তারপর আমাদের যেতে হয়তো কষ্ট হতো। তো যাই হোক, যে ডিসিশনটা নিয়েছি সেটা আসলে ভালোই ছিল। আমরা একদম বাসা থেকে রিক্সা করে একদম ডাইরেক্ট এখানে চলে এসেছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার ভাগ্না বউ, মানে যার বিয়ে সে হচ্ছে আমার কাজিনের, মানে আমার চাচাতো বোনের ছেলের বিয়ে। তো ওর বিয়ে আসলে আমরা অ্যাটেন্ড করতে চলে এসেছি। আমরা আসলে দাওয়াত পেয়েছি, মানে সব দাওয়াতই পেয়েছি, গায়ে হলুদের চলন, মানে যেটা আসলে বিয়ের দিন আর কি, ওই দাওয়াত, আর হচ্ছে বৌভাত মানে রিসেপশনের দাওয়াত, সব দাওয়াতই পেয়েছি। তবে আমরা শুধু রিসেপশনের দাওয়াতে এসেছি। তো এর মধ্যে কে কে, মানে আমার কাজিনরা বসেছিল, আমার আরেক ভাইয়ের ছেলের বউ বসেছিল, আমার আরেক চাচাতো বোন বসেছিল, ওদেরকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। আর বউকে তো দেখতেই পারছেন, নতুন বউ। তো নতুন বউ যেহেতু এখন বসেছে, ওর তো একটু ভিডিও নেওয়া উচিত। আমি কোনো ছবি তুলতে পারিনি, বাট ভিডিও নিয়েছি, মানে ভিডিও ক্লিপ নিয়েছি আর কি। এর মধ্যে খাবারের ডাক পড়ে গেছে, তো খাবার খেতে চলে আসলাম। তো খাবারগুলো কিন্তু খুবই মজা ছিল। আর বিয়ের খাবার যদি মানে একবার শুনি যে বিয়ের দাওয়াত পড়েছে, আসলে তখন ভাবি যে অনেক খাবো, কিন্তু বিয়ের দাওয়াতে যখন খেতে যায় তখন আসলে ওই গ্রানটা শোনা না, পেট ভরে যায়, এরপর আসলে খাওয়া যায় না। তো আমি কখনো মানে বেশি কিছু নেই না, জাস্ট একদম হালকা পাতলা নিয়ে আমি খাই, কারণ বিয়ের দাওয়াতটা আমার হালকা পাতলা খেতেই আমার ভালো লাগে। আর একটা জিনিস কি, আমি আসলে বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে না আমার খিদে আসলে নষ্ট হয়ে যায়। আমি মাঝখানে বসে দুজন দুই পাশে বসিয়ে, মানে দুজনকে দুই পাশে বসিয়ে আমি তাদেরকেও দেখছি, আমিও খাচ্ছি। তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। আমি আসলে কোথাও গেলে, মানে বিয়ের দাওয়াতে গেলে আমি মাংস টাংস কিছুই নেই না, একটা রোস্ট পোলো আর জর্দা খেয়ে উঠে যায়, আমি আর খাবার নষ্ট করি না। তো যে এলাকায় গিয়েছি সেখানে কিন্তু আমাদের আরও আত্মীয় স্বজন আছে, তো আমরা আমাদের মানে আমার বোনের বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপর আমি আমার এক খালার বাসায় চলে গেলাম। মানে আমার খালা বলতে আমার চাচাতো বোনের খালা, তো সেই হিসেবে তো আমারও খালা হয়। তার বাসায় আসলে আমরা চলে গেলাম, মানে একটু কাছে আর কি, মোটামুটি কাছে। তো হাঁটার রাস্তা, হেঁটেই যাচ্ছি। তো এর মধ্যে দেখেন একদম এটা কিন্তু পুরো গ্রাম, মানে একদম গ্রাম একটা এরিয়া। এখানে যেহেতু বৃষ্টি পড়েছে, গ্রাম এরিয়া, কাদা তো হয়েছে, তো কাদার মধ্যে আসলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর মেয়ে তো বুঝতেছে না, একটু পানির মধ্যে পা দিয়ে দিচ্ছে, কাদার মধ্যে আর কি পা দিয়ে দিচ্ছে, এতে করে ওর জুতাটা নষ্ট হচ্ছে। আর এর মধ্যে আমি বললাম যে বাবা আমাকে একটু ভিডিও করে দাও। আর এই ড্রেসটা পরাতে আমাকে কেমন লাগছে আমি আসলে জানি না, আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আসলে আমাকে কেমন লাগছে এই ড্রেসটাতে।
আলিয়া কাট আমার খুব শখ ছিল একটা আলিয়া কাট, মানে আলিয়া কাট নায়রা দুইটা আসলে মানে এই ড্রেসটা তেমনই ছিল। আলিয়া কাটও বলা যায়, নায়রা কাটও বলা যায়। তো যাই হোক, কেমন লাগছে আমাকে একটু বলবেন। আমি আসলে কোনো ছবি ওই দিন তুলতে পারিনি। একই তো যাওয়ার সময় খুব বৃষ্টি ছিল, কষ্ট হয়েছে। আবার মেয়েকে নিয়েও অনেক সেফ থাকতে হবে, যেহেতু একদম নদীর সাইডে ছিল এরিয়াটা, খুবই কাদা ছিল, যেন কোনো বিপদ না হয় সেভাবে আসলে আমার থাকা লেগেছে। তো যাই হোক, এখন আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের খালার বাসায়। তো খালার বাসায় কিছুক্ষণ বসে একটু কথা বলে, যেহেতু অনেক দিন পরে গিয়েছি, আমি এই এরিয়াতে অনেক আগে একবার গিয়েছিলাম, এরপর আর যাওয়া হয়নি। তো এর মধ্যে খালার বাসায় বসে দেখি আমার ছেলে শার্টের মধ্যে একদম যা আছে তা অবস্থা হয়ে গেছে, মানে খাবারের তো ঝোল এর মধ্যে পড়ে। এসে দেখি মেয়ে পক্ষ খাওয়া দাওয়া করছে, এরপর আমরা আসলে বিদায় নিয়ে চলে গেলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই হচ্ছে আমার ভিডিও, কেমন আছে অবশ্যই কিন্তু জানাবেন।